আমি মরার পরে আমার 3টা চাওয়া পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনার বলেন তো, হযরত আলী গরিব ছিল না ধনী ছিল? এত গরিব ছিল। একদিন নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা কাঁদতেছে। রাসূল বলে, ফাতেমা কি কারণে কান্দো? ফাতেমা বলে, বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা, আপনি ঘরে দেখেন কোনো খাবার নাই, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কান্দে, বারবার মায়ের কাছে খাবার চায়, কিন্তু আমি খাবার দিবার পারি না। এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন যে কোনো কর্ম করতে পারে না, তার কামাই কাজে সহায় সম্পদ নাই। রাসূল মুস্কি হাসি বলে, ফাতেমা ধনী ধনী ছেলেরা তোমাকে বিবাহ করার চাইছিল, কিন্তু আমার আল্লাহ তারা ঘটকানি করার কারণে ওই গরিব আলীর সঙ্গে তোমার বিয়ে দিছি মা। আজকে তুমি শুনে নাও, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হইও না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করো, আল্লাহ তোমার আখিরাতকে সুন্দর করে সাজায় দিবে। ফাতেমা শত কষ্টের মধ্যে থাকলেও আলীর যেন কষ্ট দিও না। তুমি কষ্টে আছো এই কথা যেন আলীর কাছে প্রকাশ করো না। আমি তোমার বাবা হিসাবে তোমাকে অনুরোধ করতেছি, স্বামীরে কষ্ট দিয়ে কোনো বউ জান্নাতে দেওয়ার পারবে না। আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমি বলতাম আলীর পায়ে সেজদা কর। সেদিন থেকে ফাতেমা দুনিয়ার জীবনে স্বামীর কাছে আর কিছুই চাই নাই, কিন্তু বলতে চাই মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 1 নম্বর চাওয়া রাতের বেলায় মৃত্যু, রাতের বেলায় দাফন। 2 নম্বর চাওয়া হলো আমার লাশ খাটনির তোলা চলবে না, কারণ 4 জন মানুষ খাটনি নিবে, তেমন 4 জন মানুষ ফাতেমার দুনিয়াতে নাই। যদি আজকে আল্লাহর নবী থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে নবী দুনিয়া থেকে চলে গেছেন। হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি একটু কষ্ট করে আমার লাশটা কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করলেন রাতের বেলায়। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি স্বামী হয়ে বলতেছি আমার বউ হলো 1 নম্বর পর্দানিশী। কয় নম্বর? আমি স্বামী, আমরা বলতে পারবো? আপনার বউয়ের খবর কি? আল্লাহ যে মেয়েটা সবসময় পর্দার মধ্যে থাকতো, আজকে গভীর রাত্রে পর্দায় তাকে দাফন করলাম, তার পর্দাকে কবুল কর আল্লাহ। এই দোয়া করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এখনই ফাতেমার কবর দিছে, সেই কবর নেই। আলী কয়েক নিজের হাতে দাফন করলাম, এই নতুন কবর কোথায় গেল? গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেবে, আলী রে। ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। রাসূল বলে শুধু পর্দার মধ্যে থাকার কারণে, পর্দার মধ্যে চলে যাওয়ার কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, জান্নাতের একজন নেত্রী বানাইছে। আমি আমার মা বোনদের জন্য বলবো, মা অন্য আমল যদি কমজোরি হয় আল্লাহ মাফ করে দিবে, কিন্তু পর্দার ব্যাপারে কম বেশি করা যাবে। 1 নম্বর ও আমিলুস সলিহার নেক আমল হলো নারীদের পর্দা, আর পুরুষের 1 নম্বর আমল হলো নামাজ। জোরে বলেন নাম কি? আরো জোরে কোন? নামাজ। ও আমিলুস সলিহার পরে সূরা আসরের 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক। এই বাংলাদেশে হক আর বাতিল আছে না নাই? মনে করেন দৃষ্টান্ত দিচ্ছি, হক হচ্ছে আজিজুল হক, মামুনুল হক, একেবারে এর পিছনে হক আছে না নাই? কথা কন না কেন? আজিজুল, মামুনুল। আপনার বলেন তো এই হকের খবর কি? হকের খবর হচ্ছে বউলিয়া ধরা পড়ে। দেখছেন বর্তমানে বাতিল সমাজে হকের অবস্থা দেখেন, বউলিয়া ধরা। একজন সাংবাদিক বলে, আপনার কাবিন আছে? হক তো মহাবিপদে পড়ছে। কে রে বউলিয়া কাবিন লিয়া কে ঘরে রে?
আর বাতিলের অবস্থা দেখেন, বিয়া ছাড়াই বাচ্চা। শাকিব খান যেরকম কি খান, বিয়া ছাড়াই উপর বাচ্চা, বিয়া ছাড়াই বুবলি বাচ্চা। একটা সাংবাদিক কইল না যে তোমাকে বিয়ে কবে হলো, বাচ্চা কবে হলো? বাংলাদেশের শাকিব খানকে কোনোদিন পুলিশ ধরলো না। আসলে বর্তমান যদি কোরআনের হক থাকতো তাহলে শাকিবের মতো লুচ্চারা বাংলার জমিনে থাকতে পারতো না। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আজকে বাতিল চলার কারণে হকের অবস্থা কি? দেশে আইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, হক কথা বললে তোমায় মারবে রে, হক কথা বললে তোমায় জেলে দিবে রে। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো তাওয়াসসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গিয়ে যদি মৃত্যু আপনার সামনে আসে, মৃত্যুকে বরণ করা হবে, কিন্তু হক ত্যাগ করা যাবে। আমার সঙ্গে যারা পারেন তারা একটু বলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, এরকম আপনাদের একাদ অনুষ্ঠান হয় না? হাজার হাজার মানুষ খায়, এরকম হয় না? জোরে কেন হয় কি হয় না? আমাকে এলাকায় কোনো মানুষ মারা গেলে তার ছেলেরা যদি খুব ধনী হয় তাহলে গরু টরু জব করে হাজার হাজার মানুষকে খিলায়। আপনার এলাকাতে এরকম আছে? আমি হকের উপর ওয়াজ করতেছি, ওয়াতাওয়াসাউ বিল হক। মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ না দিলে দিনের মাহফিল বুঝতে পারবেন, রাতের মাহফিল একটা আলাদা। আপনাদের আমি বলবো, এই জায়গায় এত মানুষ যখন বলছিদের ওয়াজ শুনবার চাই, এই দিনের বেলায় তারিখ না নিয়ে রাতের বেলা একটা তারিখ নেওয়া দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? আর এই গরমের মধ্যে না নিয়ে মোটামুটি তাহলে একটা ভালো হতো। কি একটা অবস্থা! তা হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, এখানে হাজার হাজার মানুষ বসে আছে না নাই? তা খাওয়া দাওয়া করতেছে, ইতিমধ্যে এক পাগল রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে, মানুষ নাই রে, মানুষ নাই। তো যারা খাচ্ছে তাদের মধ্যে একজন মাথা তুলে খাই, কে রে, মানুষ যদি না থাকে তাহলে আমরা কি? এই পাগলা কি বলতেছে, মানুষ নাই রে, মানুষ নাই। সবাই খালি খাচ্ছে আর বলতেছে, পাগলে কিনা কয়, ছাগলে কিনা কয়, পাগলা কি কয় ওটা ধরা। কিন্তু এই লোকটা চিন্তা করে, মানুষ যদি না থাকে তাহলে আমরা কি? ওই আর খায়নি, ওই পাগলার কথাটাকেই সত্য হক মনে করে খাওয়া বাদ দিচ্ছে। না খায়া ওই দৌড়ে গিয়ে পালাক ধরছে, ধরে বলতেছে, ভাই আপনি যে বললেন মানুষ নাই রে, মানুষ নাই, তাহলে আমরা কি? পাগলা বলতেছে, কেউ তো ওঠেনি, তুই উঠলি কেন? সবাই জানাই পাগলা, পাগলে কিনা খায়, ছাগলে কিনা খায়, তুই আমার কথা বিশ্বাস করলি কেন? বলে, ভাইজান আমি জানবার চাই মানুষ নাই তাহলে এরা কি? বলে, তুই কি দেখবার চাস না শুনবার চাস? যে লোকটা ওটা পাগলের কাছে গেছে, পাগল তাকে বলতেছে, তুই কি দেখবার চাস না শুনবার চাস? বলে, সারা জীবন তো শুনেছি ভাই, খুব একটা বিশ্বাস হয় না, একটু দেখবার চাই। জোরে কোন, কি করবার চাই? সারা জীবন আমরা কোরআনের ওয়াজ শুনেছি, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কি একটু দেখার দরকার আছে না নাই? কথা কোন দেখার দরকার আছে না নাই? সারা জীবন শোনার জন্যে আল্লাহ কোরআন বাংলাদেশে দেয় নাই। কোরআনকে বাস্তব জীবনে দেখতে গেলে এ কোরআনই চলতে হবে, কোরআনের আন্দোলন করতে হবে, বাতিলের বিরুদ্ধে আমরণ যুদ্ধ ঘোষণা করা লাগবে। ধরে কর কথা দেখতে সে নিয়ত আছে। লোকটা বলে, ভাইজান আমি একটু দেখবার চাই। বলে, তাহলে চলো একটু সাইডে চলো। এবার সাইডে গিয়ে এরকম বাম হাত আলোক করছে, বলে নিজ দিয়ে তাকায় দেখ। ও এখন তাকায় দেখতেছে 15-20 জন মানুষ, বাদ বাকি হাজার হাজার শিয়াল কুত্তা দেখা যায়। হাজার হাজার মানুষের মধ্যে কয়জন মানুষ? 15-20 জন মানুষ, বাদ বাকি শিয়াল কুত্তা। তখন বলে, কি দেখলাম ভাই? পাগল বলতে, জবান বন্ধ, যা দেখছিস দেখছিস বলিস না, বলবার গেলে পিটন খাবো। আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় ধরবে রে। দেশাইলো কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় মারবে রে। তুমি যেটা দেখছো দেখো, কিন্তু বলো না, খালি বলে দেখো।
আমি পাগল বলে আমার কিছু কয় নাই, কি তুমি বললে তোমাকে কিন্তু ছাড়বে না, সবাই মিলে ধরবে। বলে ভাইজান বলবো না, কিন্তু দেখলাম কি 15-20 জন মানুষ, বাদ বাকি শিয়াল কুত্তা। পাগল বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এরপরে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইন্নাল ইনসানা লাফি খসর। নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে। এটা কোন মানুষ ক্ষতির মধ্যে? যে মানুষটা মানবরূপী দুনিয়াতে এসে মানবীয় চরিত্র গ্রহণ করলো না, দানবীয় চরিত্র গ্রহণ করেছে। নিজে 5 তলা 7 তলা 10 তলা বানায়, তার পাশে একটা ঝুবড়ি ঘর, একটা বড় সেই দিকে তাকায় না, খালি বারবার ঘাড় কাত করে দেখে। সবাই বলে কি দেখতেছেন ভাই? বলে 6 তলা বানায়া 7 তলা রড বার করে রাখছি, এই জন্যই বারবার দেখতেছি। এরকম এই ডান কান্দের ফেরেশতাকে লাগে রে, লাগে রে, তুই যে চাপা দিবার যায় আমার লাগিচ্ছে রে। কি দেখিস? 6 তলা রড দেখতেছে। আপনারা বলেন তো, যে মানুষ যে কোনো মুহূর্তে কবরে যাবে, ওই মানুষ 6 তলা রড দেখতেছে, ওই মানুষ আছে? শতকরা জাকাতের 2.5 টাকা দেওয়া লাগবে, ওই জাকাতের টাকা দেয় না, ওই টাকা দেওয়া সিমেন্ট কিনে 4 তলা জায়গা 5 তলা বানায়, ওই মানুষ আছে? ওই বাড়ির থাকে 5 তলা, আর পাশে একটা ঝুপড়ি ঘরে থাকে, ওই খাবার পাই কি পায় না, ওইদিকে একবার নজর করে না, ওই মানুষ আছে? এ কথা কন না, কোন মানুষ আছে? আল্লাহ কেন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর? মানুষগুলো ক্ষতির ভিতরে। আবার আল্লাহ কেন বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন? এ হক কথা বলার দরকার আছে না? দরকার আছে না? বলে ভাইজান 15-20 জন মানুষ দেখলাম, আর বাদ বাকি শিয়াল কুত্তা। ওই 15-20 জন কেমনে মানুষ থাকলো, আর বাদ বাকি শিয়াল কুত্তা কেমনে হয়ে গেল? এবার পাগল বলতেছে ওই 15-20 জন বিশ্বাস করে খাওয়ানোর মালিককে। খাওয়ার আগে এরা বিসমিল্লাহ, খাওয়ার আগে এদের দোয়া আছে না নাই? যেরকম আছে না নাই? খাবার আসতেই বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ আল্লাহ বারকাতিল্লাহ বলে ধরে, আর বলে খাওয়ানোর মালিককে। আর যারা শিয়াল কুত্তারা কয় লোকটার মন আছে, বারে হাজার হাজার টাকা খরচ করে আমাদের খাওয়াচ্ছে। আপনারা বলেন তো, মানুষ খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? হ্যাঁ যেরকম মানুষ খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? হ্যাঁ, এবারে বুঝবেন। আপনাকে এলাকায় আমের অবস্থা কি? আমের অবস্থা সাজনা আছে? সাজনা লিচু পাবেন। যে খরা শুরু হয়ে গেছে, অনেক বকুল ধরেছিল, সব ঘরে পড়লো। জোরে কোন কথা ঠিক কিনা? যে দেশে বন্যা হয় না সেখানে বন্যা হলো, আর আমরা দোয়া করবার পানি পাচ্ছি না। যে হারে তাপ বাড়তেছে, আবার দেখলাম আবহাওয়া বলেছে মে মাসে নাকি তাপ আরও বেড়ে যাবে। শেষে দেখা যাবে দিনের বেলা কঠিন গরম, রাতের বেলায় ঠান্ডা। দেশটা আস্তে আস্তে মরুভূমির দিকে চলে যাবে। জোরে কথা কন না কেন? কথা কন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোন প্রধানমন্ত্রী, কোন অর্থমন্ত্রী, কোন খাদ্যমন্ত্রী মানুষকে খাওয়াতে পারে না। মানুষকে খাওয়ানোর মালিক আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস আছে? আল্লাহই খাওয়ায়। আবাদ না হলে খাবো কি? চাকরি না হলে বাঁচবো কেমনে? ব্যবসা না হলে চলতে পারবো না। ব্যবসা না হলে চলতে পারবো না, চাকরি না হলে বাঁচবো কেমনে? আবাদ না হলে খাবো কি? আপনারা বলেন তো, খাওয়ানোর মালিককে, বাঁচানোর মালিককে, চলানোর মালিককে? হ্যাঁ, একটু খেয়াল করবেন। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। আর হক কথা বলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? জোরে গান কে আছে? এই যে আপনারা গরমের মধ্যে ধৈর্য ধারণ করে আলোচনা শুনতেছেন, এত ধৈর্য ধারণ করতেছেন, শরীর ঘামে যাচ্ছে, গরম লাগতেছে, এরপরেও আপনারা কথাবার্তা শুনতেছেন। এই ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? কথা কন না কেন? আর তারা অধৈর্য হয়ে রাস্তায় ঘোরাফিরি করতেছে, আইরে বাতাস পাচ্ছি না, গরম লাগতেছে। আল্লাহ কই তুই আরো অশান্তির মধ্যে ভুগবি, কারণ তোর সঙ্গে হানি নাই। অধৈর্যের সাথে শয়তান আছে, আর ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? তাহলে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? কোনোদিন বাচ্চা হয়নি, এবার প্রথম মায়ের বাচ্চা হবে। কোনোদিন বাচ্চা হয় না, এবার প্রথম বাচ্চা হবে। যে মেয়ের বাচ্চা হয় না, সে মেয়ে বাচ্চা হবার গেলে প্রসব বেদনার কষ্ট তাকে সহ্য করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই?
কিন্তু যেই প্রসব বেদনা শুরু হয়ে গেছে ও তখন বলতেছে বিষ খাবো, গলার দড়ি দিব, মরে যাবো। দাদি নানি দৌড়ে এসে ধাক্কায় ঘরের মধ্যে তুলছে। কি কিসের বিষ খাবি? তো এই কষ্ট সহ্য করা যাবে না দাদি, বিষ দেন, দড়ি দেন, গলার দেবো। এত কষ্ট কলজা টানে নিয়ে যাচ্ছে, এই কষ্ট আর সহ্য করতে পারবো না। দাদি বলতেছে পাগলি, মা হবার চাস, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এমনি এমনি মা হবে, কষ্ট সহ্য করে না। ভিতরে কোন কথা ঠিক করে সব ভাই চল। ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে ঠান্ডা পানির মতো নরম কাপড় চুবড়াইয়া কপালের উপর দিয়ে বলতেছে ধৈর্য ধর, অথা সবে সবর, ধৈর্য ধর। এখন দাদি নানির কথায় মেয়েটা ধৈর্য ধারণ করেছে, আর ধাইমা বাচ্চা টানতেছে। এক সময় বাচ্চা টানতে গিয়ে বাচ্চার হাত মাথা যখন বের করতেছে, এমন সময় মা চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। এক সময় বাচ্চা বের হলো, বাচ্চাকে গোসল করানোর পরে ওই বাচ্চা মায়ের বুকের উপর যখন রাইখা দেয়, সঙ্গে সঙ্গে মায়ের হুঁশ ফিরে আইছে। মা বাচ্চাকে হাত দেয়, বুকের মধ্যে নিয়ে চুমা খায়। দাদিনী বলতেছে লাত্তি মার, একে লাত্তি বাইরে ফেলা দে, এর জন্যই গলার দড়ি দিবার চাইলি, এর জন্যই বিষ খাবার চাইলি, আর বুকের মধ্যে নিয়ে চুমা খাস কারণ কি ফাইলা দে। তখন মা বলে দাদি গ, কষ্টের পরে এমন শান্তি পাবো এইটা আগে কোনোদিন কল্পনা করি নাই। এখন সন্তান বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার যত কষ্ট ছিল আমি সব কষ্ট ভুলে গিয়েছি। আজকে এই কোরআনের জন্যে, এই কোরআনের সমাজের জন্যে, ইসলামের পতাকা বাংলার জমিনে পোতার জন্যে, বাংলাতে ইসলাম গালিব করার জন্যে বহু লোকের ফাঁসি হলো, বহু লোক নির্যাতনে গেল, মামুনুল হকের মানুষ মতো জেলের মধ্যে থাকলো বিনা অপরাধে। আলেমদের জেলখানায় নানা রকম কষ্ট দেওয়া হচ্ছে। আলেমদের অধৈর্য হলে হবে না, আল্লাহওয়ালা বান্দাদের অধৈর্য হলে হবে না। তারপরও প্রসব বেদনার জন্যে আপনি অধৈর্য মা যদি হয়, বাচ্চা কিন্তু পাওয়া যাবে না। বাচ্চা যদি পাওয়ার চান, কষ্ট করে ধৈর্য ধারণ করে বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে যদি থাকতে চান, ওই বাচ্চা আপনার পায়ের তলে জান্নাত হবে। যদি জানতে চান আজকে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র গঠন করতে গেলে নানা রকম প্রসব বেদনার মতন কষ্ট আসবে, নির্যাতন আসবে। পুলিশ কিন্তু জালেম খুঁজবে না, পুলিশ আলেম খুঁজবে। ভালো মানুষকে পুলিশ খুঁজবে, আর খারাপ মানুষ সিনা টান করে বেড়াবে। এরপরও ধৈর্য ধারণ করে আল্লাহ রাস্তায় যারা থাকবে, আল্লাহ বলে তোমাদের রক্ত বৃথা যাবে না, তোমাদের জেলখানা বৃথা যাবে না, তোমাদের রিমান্ড বৃথা যাবে না, তোমাদের কষ্ট বৃথা যাবে না। মা যেমন সন্তান বুকে পাইছে, এই বাংলার জমিনে একদিন কোরআনের শাসন পাইবা, একদিন কলেমার পতাকা পথ পথ করে উড়বে। আপনাদেরকে শেষের দিকে একটা কথা বলি, মসজিদের জন্য মাহফিল। কোরআন শরীফে 5টা মসজিদের খবর পাওয়া গেছে, তার মধ্যে 2টা মসজিদের নাম একসাথে আছে। 2টা মসজিদ, কয়টা? সুবহানাল্লাহ যে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা বলেন তো মসজিদে হারাম কোনটা? এ ভাই, আপনারা মসজিদ বানাচ্ছেন না, মসজিদ বানাবেন না? এই কমিটির লোকরা কোথায়? মসজিদ বানাবেন না? ভাঙ্গা মসজিদ চাঙ্গা করবেন না? তো এখানে 2টা মসজিদের কথা আছে। একটা হলো মসজিদে হারাম। মসজিদে হারাম কোনটা? হ্যাঁ, কাবা ঘর। আর বাইতুল মুকাদ্দাস কোনটা? মসজিদে আকসা। 2 মসজিদ কার? কথা কয় না। এই কোরআনে একটা সূরা আছে, নাম হলো সূরা ফিল। আপনারা কি বিশ্বাস করেন? সূরা ফিলকে আপনারা বিশ্বাস করেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আব্রাহা বাদশাহ কাবাঘর ধ্বংস করতে এসেছিল, আবাবিল পাখি দিয়ে আল্লাহ কাবাঘর হেফাজত করলো, আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিল। জোরে কোন কথা ঠিক কিনা? হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেল। তাহলে কাবাঘর রক্ষা করার জন্যে আল্লাহ যদি আবাবিল পাখি পাঠায় দেয়, বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করতে চায়, ওইখানে আল্লাহ কোনো আবাবিল পাঠায় না। এ পর্যন্ত 32,000 মুসলমানকে ওরা হত্যা করলো। আপনারা বলেন তো কারণ কি? কি কারণ? আল্লাহর পাওয়ার কি কমে গেছে নাকি? আমেরিকার পরমাণু বোমার কাছে আল্লাহর পাওয়ার নাই? ইসরায়েলের অস্ত্রের কাছে আল্লাহর পাওয়ার নাই? সেদিন ইরান যখন অংশগ্রহণ করছে, তখন অনেকে বলতেছে ইরান যখন ফিলিস্তিনের পক্ষে আছে আর টেনশন নেই।
কত বড় নিয়ত হারাম। বলা লাগবে আল্লাহ যখন ফিলিস্তিনের সাথে আছে আর কোনো টেনশন নাই। ইরান দিয়া, ভারত দিয়া, আমেরিকা দিয়া কাউকে সাহায্যকারী বলবো না। মুসলমান জানি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? আপনারা কি এটা বিশ্বাস করেন যে আবাবিল পাখি আছে? এটা বিশ্বাস করেন? আব্রাহা বাদশাকে আল্লাহ, হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, এটা কি বিশ্বাস করেন? তো তাহলে কাবা ঘর যার, বাইতুল মুকাদ্দাস তার। তো কাবা ঘর দখল করতে আসলে সেটা ধ্বংস হয়ে যায়, আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে বুট পায়ে, জুতা পায়ে নাপাক অবস্থায় ঘুরতেছে, আল্লাহ কিছুই কয় না। কারণ কি? কারণ কি? কারণ কি শুনবেন? বলবো? হুজুরের দিকে যা দেখতেছেন না ওই সাইডে, ওগুলো সব আমার। ওই সাইডে যা দেখতেছেন ওটাও আমার। পিছন দিকে যা দেখতেছেন আমার বাপ চাচা। সামনে যা দেখতেছেন এগুলো হামাকের কয় ভাইয়ের। এলাকার পাও দেওয়ার জায়গা কারো নেই। তো বলতেছে সবই যদি তোমাকে হয় আল্লাহর। তখন বলে হুজুর আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটার পরে মসজিদের কাছে গিয়ে বলতে হুজুর এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ দেশের নাম কি? যেই দেশে তোমার কিছু নেই, ওর চা দান করলে তোমার জায়গা হয়, আর ওরা ঘর বানিয়ে দিলে তোমার ঘর হয়। এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে এটাই হলো ফেরাউনি বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর কিছু নাই রে, সব ওরকে। আজকে দেখেন 5 তলা 7 তলা বিল্ডিং বাড়ি আছে না নাই? আপনাকে 5 বিয়ে আছে না নাই? আপনি কোনোদিন 4 তলা দেখছেন রাস্তার মাইক লিয়ে যায় ভিক্ষা করতেছে, ভাই রে আমার 3 তলা করবার দেয়, 50 বস্তা সিমেন্ট শর্ট পড়ে গেছে, ভাই তোমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছ আমাকে 1 বস্তা করে সিমেন্ট দান করো ভাই। কেউ করছে? কোনোদিন দেখছেন? ওই ভিক্ষা ছাড়াই যদি 5 তলা বাড়ি করতে পারে, ওই লোকের কাছে মসজিদের জন্য গেছেন, ভাই মসজিদের কাম করতে যে আমাকে 5 বস্তা সিমেন্ট লাগবে পারে, তখন বলছি যে ভাই হাত খুব শর্ট, আমার হাত খুবই শর্ট ভাই। ওই ওর ঘর বানাতে শর্ট নাই, আল্লাহর ঘরে যদি চাচ্ছেন শর্ট ভাই। আপনারা বলেন তো, আপনারা সত্যি করে অন্তর থেকে বলেন, ওই বাইতুল ইনসান ওর বাসা বানাতে কোনোদিন ভিক্ষা করে না, আল্লাহর ঘরের জন্য ভিক্ষা করে। এর মধ্যে কারণ আছে না নাই? এই কতক্ষণ কারণ আছে না নাই? হ্যাঁ, আপনি 3 তলা 4 তলা বাড়ি একলাই করতে পারেন, আর মসজিদ করবার গেলে 10-এর ভিক্ষা লাগে। কারণ কি? কারণ একটাই, কাবা ঘর আল্লাহ ধ্বংসের হাত থেকে আবাবিল পাখিতে বাঁচাই দিছে। বাইতুল মুকাদ্দাস ইসরায়েলি ইহুদিরা ধ্বংস করবে, এখানে মুসলমানের রক্ত দেওয়া লাগতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আবাবিল কি নাই? এখন 2-1 বলবে হুজুর বর্তমান পারমাণবিক বোমার কাছে বলে আবাবিল চলবি, তাই নাকি? হ্যাঁ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মায়েশা বলতেছে রাসূলুল্লাহ আপনাকে গোসল করাতে গিয়া আপনার দেহের কতগুলো জায়গা দেখলাম কালো কালো দাগ, আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল? রাসূল বলে আয়েশা এগুলো বসন্তের দাগ না, এগুলো তায়েফবাসী আমাকে পাথর মারছিল, ওই পাথরের দাগগুলো এখনো রয়েছে। আয়েশা বলে রাসূলুল্লাহ এই দাগগুলো তো আল্লাহকে বলতে পারেন, আল্লাহ যেন দাগগুলো মিশিয়ে দেয়। রাসূল বলে আয়েশা রে এই দাগ না হাসরের ময়দানে লাবো, আমার যে সমস্ত উম্মতেরা এরকম দাগ নিয়ে হাসরের ময়দানে আমি তাদের সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। কিসের দাগ? আপনার দেহের মধ্যে একটু দাগ তো ঘর দরকার আছে না? যেরকম আছে না? আজকে মুসলমান নবীর উম্মত, নবী দোয়া করেছেন আল্লাহ যে তায়েফের আমাকে পাথর মারলো, এই তায়েফবাসীকে তুমি ধ্বংস করো না, তুমি তাদেরকে হেদায়েত দাও। সেই দিন থেকে আল্লাহ তাআলা গজব বন্ধ করে দিছে, আবাবিল বন্ধ করে দিছে, কারণ নবী যারা নবীকে পাথর মারছে তাদের হেদায়েত চাইছে। আজকে যারাই বাইতুল মুকাদ্দাসকে নাফাক করতেছে নবী তাদের হেদায়েত কামনা করছে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? যদি কপালে না থাকে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতেছে, কপালে যদি না থাকে
চতুর্থ আসমান ঈসা আলাইহিস সালাম থাকবে না, তাকেও আল্লাহ পাঠায় দিবে। জোরে কোন কথা ঠিক কি না? রক্তের বন্যা হবে, সে বন্যায় লক্ষ লক্ষ মুসলমানের শহীদ হবে, জান্নাতে যাবে। তারপরে সামান্য মুসলমান ওই কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ হবে, ওই যুদ্ধের নেতা হবে ইমাম মেহেদী, প্রধান সেনাপতি হবে ঈসা আলাইহিস সালাম, মুসলমানের বিজয় হবে। আল্লাহ একদিন গোটা পৃথিবীকে আবার মুসলমানের পায়ের তলায় দিয়ে দিবে। সেদিন মেয়েরা যেমন উকুন বাসে, উকুন 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 বোঝা বাসা বোঝেন, এক মেয়ে আর এক মেয়ের মাথার উকুন বাসে না, সেদিন কাফের বেঈমানকে উকুন বাসার মতন খোঁজা হবে। বলা হবে ওই পাহাড়ের গর্তে আছে, ওই পাহাড়ের গর্ত থেকে টানা বার করে তাদেরকে হত্যা করা হবে। এরকম গোটা পৃথিবী বেঈমান মুক্ত পৃথিবী হবে। আবার মুসলমানকে আল্লাহ গোটা পৃথিবী দিয়ে দিবে, তার আগে রক্ত দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? নানা রকম বিপদ আপদ মুসিবতের পরীক্ষা হবে। অতাওয়াসাবিস সবর, এরকম অবস্থায় ধৈর্য ধারণ করবে। যেরকম আজকে আমার মাহফিলে আমরা গরমের মধ্যে শরীর ঘাম হয়ে গেছে, তারপরে ধৈর্য ধারণ করে আল্লাহর কোরআনের কথাগুলো শুনেছি। আমি নিয়ত করেছিলাম দীর্ঘ সময় আপনাদের সামনে কথা বলবো, কিন্তু কঠিন গরমের কারণে আমার ভিতরটাই অস্থির অস্থির লাগতেছে। এবং আপনাদেরকেও আমি এই যা বললাম সূরা আসর থেকে, বক্তা এবং শ্রোতা সকলকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাল্লি আলা মুহাম্মাদ।